এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস টেন স্কোয়ার সি সমান সমান 1। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। যেহেতু আমাকে কি করতে হবে? উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। উদ্দীপকের আলোক বলতে বোঝাচ্ছে এখন কি, আমার এইখানে যে মানটা আছে এই মানটা দিয়ে কি করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমি কি করতে পারি? এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। সমকোণী ত্রিভুজ আঁকালাম, কি কোণ? কোণ এ। তাহলে এইটা কোণ হচ্ছিল এ, ঠিক আছে? তাহলে এইটাকে আমি কি দিতে পারি? আহ ওখানে বি দিতে পারি, আর এটা আমি সি দিতে পারি, ঠিক আছে? এখন আমরা খুব ভালো করে জানি যে সমকোণী ত্রিভুজ যখন আঁকাবো তখন আমাদেরকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, কি সাইন কস টেন লতিভূতি লঘু কথাটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এইখানে এই কোণটা কি কোণ? আপাতত বি কোণ। তাহলে সাইন, তারপরে কজ টেন, কি জানি লতি ভূতি লঘু। তার মানে আমার সমকোণী ত্রিভুজ আঁকানো হয়েছে, সাথে সাথে আমি কি করেছি? সাইন কস টেন লতিভূতি লঘু নির্ণয় করে ফেলছি। আচ্ছা, এখন দেখো কি করতে বলতেছে আমাকে? সাইন বি সমান সমান হাফ। তাহলে এই যে হাফ, আমি জানি লতি মানে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে কি দেওয়া আছে? হাফ। লতি লতি মানে লম্ব হচ্ছে 1, তাহলে এটা হচ্ছে হলো আমার 1, আর অতিভুজ হচ্ছে হলো আমার 2, ঠিক আছে? কিভাবে বের করলাম? যদি আমার বেসিক 9.2 এর যদি দেখে থাকো, ওখানে বলছিলাম বাহু থেকে কোণের মান কিভাবে নির্ণয় করা যায়। আমাদের যে একটা চার্ট আছে, এই যে একটা চার্ট 9.2 একটা চার্ট আছে, 0 ডিগ্রি 30 45 60 90। তার মানে এই যে চার্টের যে মান, চার্টে ধরো এখানে 0 ডিগ্রি আর 0 হাফ, আচ্ছা এটা হলো 0 হাফ 1/√2। এই যে এই মানটা, এই মান যদি এই মানগুলা যদি থাকে তাহলে আমি কি করতে পারি? ইজিলি বলতে পারি। যেমন ধরো এখানে দেওয়া আছে হাফ। হাফ কত ডিগ্রির মান? হাফ হচ্ছিল 30 ডিগ্রি মান। কেন বলতেছি লতি? এখানে হাফ যেহেতু দেওয়া আছে, হাফ যেহেতু দেওয়া আছে, তার মানে কি হাফের সাথে কার মিলে যাচ্ছে? 30 ডিগ্রি। তাহলে হাফ যদি হয়, তাই আমি কি বলছিলাম যে 9.2 হচ্ছিল কোণ থেকে বাহুর মান বের করা যায়, আবার বাহু থেকে কোণের মান নির্ণয় করা যায়। তাহলে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে হলো এখন 30 ডিগ্রি, ঠিক আছে? যদি এটা 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা অবশ্যই আমি জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি হলো কত? 120। তাহলে 180 থেকে যদি 120 বাদ দেওয়া থাকে কত? 60। এই কোণের মান হলো 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন কমপ্লিট। এখন কথা হচ্ছে তাহলে এইটা যদি মানে 60 ডিগ্রিতে দিলাম, 60 ডিগ্রি দিচ্ছি, ঠিক আছে? এগুলা কিভাবে কি আমি কমপ্লিট করব? তাহলে এখন একটা জিনিস খুব ভালো করে আমার তোমাকে আবার বলতেছি, যে যখন যে তোমার সাইন কোনো মান হাফ থাকুক √3/2, মানে এই চার্টের যে মানগুলো থাকবে আগে এগুলোর সাথে মিলাবা। যদি মিলে যায় তাহলে আমি অনায়াসে বলতে পারবো এটা কত ডিগ্রি কোণ। আর যদি না মিলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই, সেক্ষেত্রে তোমার কোণের মান তুমি বের করতে পারবা না, ঠিক আছে? যদি চার্টের সাথে মিলে যায় তবেই তুমি কোণের মানটা বের করতে পারবা, তাছাড়া তুমি পারবা না, ঠিক আছে? এখন এই যে সাইন বি যে দেওয়া আছে, তাহলে আমি লিখতে পারি যে দেওয়া আছে সাইন বি ইকুয়াল হাফ। তাহলে সাইন বি ইকুয়াল সাইন 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে সাইন সাইন কাটা, তাহলে এটা মান কত? 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এটার মান যদি আমি 30 ডিগ্রি পাই তাহলে আমার প্রমাণ করতে এখানে কি কোণ আছে? সি কোণ। সি কোণের মান কত? 60 ডিগ্রি। এটা আমাকে দেখাইতে হবে। এটা তো আমি মুখে মুখে ক্যালকুলেশন করে বের করতে পারলাম। তাহলে এখন কি আমি লিখতে পারি এরকম যে ওইটা হচ্ছিল কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে কোণের মান কত? কোণের মান 90 ডিগ্রি, কোণ বি এর মান 30 ডিগ্রি, আর কোণ সি এর মান তো জানা নাই।
আমাকে বের করতে হবে। তাহলে তাহলে কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান কোণ সি ইকুয়াল 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি আছে, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার সি প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 10 স্কয়ার সি। আচ্ছা, তাহলে আমি এখন একটা কাজ করতে পারি, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কয়ার সি, তাহলে এভাবে লিখতে পারি সাইন সি হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 10 সি হোল স্কয়ার। তাহলে আমি কি লিখবো, 1 ডিভাইডেড 2 মানে সাইন সি, এর মান কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে লিখতে পারি সাইন 60 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 10 60 ডিগ্রি হোল স্কয়ার। ওকে, তাহলে এখন কি আসতেছে, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন 60 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2। আচ্ছা, √3 ডিভাইডেড 2 কি হোল স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 10 60 ডিগ্রি মান কত, √3। তাহলে এটা কত, √3 হোল স্কয়ার। তাহলে এখন কি করব আমরা, যে 1 ডিভাইডেড 2 মাইনাস 3 ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 2 প্লাস 3। তাহলে এখন নিচেরটা যদি লসাগু করি তাহলে কত আসে, 4 8 মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড 5। তাহলে এটা 1, এটা মানে কি, এটা আমরা ভাগ, এই যে ভাগ হচ্ছিল 5 ডিভাইডেড 4 প্লাস 1 ডিভাইডেড 5। তাহলে আমি এটা গুণ করলে কি হয়, গুণ করলে মান উল্টায়া যায়। তাহলে এটা হচ্ছে কত, 4 ডিভাইডেড 5 প্লাস 1 ডিভাইডেড 5। ঠিক আছে, তাহলে এখন যদি আমি লসাগু করি, লসাগু করলে কত আসে, 4 প্লাস 1 সমান সমান কত, 5 ডিভাইডেড 5 মানে কত, কাটাকাটি করলে 1। তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড।